খেপি মা। শোনা যায় নাকি মা প্রত্যেক দিন রাত্রিবেলায় মন্দিরে হেঁটে বেড়ান, আর সেই সময় ধুনোর গন্ধে গোটা পাড়া মম করে। সত্যি, খেপি মা প্রত্যেক দিন রাত্রিবেলায় তারই মন্দিরে হেঁটে বেড়ান, আর সেই সময় ধুনোর গন্ধে গোটা পাড়া মম করে। কথাটা বলতেই আমার নিজের গাটা শিউরে উঠছে। হ্যাঁ, খেপি মা, আমাদের কাটোয়ার নগর দেবী খেপি মা। পাড়ার অনেক লোকজন এবং অনেকজনের কাছে এটা শোনা যে হ্যাঁ, মা প্রত্যেক দিন রাত্রিবেলায় মন্দির থেকে বের হন এবং মন্দিরে ঘোরাফেরা করেন, এবং তখন চারিদিকে ধুনোর গন্ধে ভরে যায় এবং চারিদিকটা ধোঁয়াশে হয়ে ওঠে। হয়তো এই দৃশ্য কেউ কেউ চোখেও দেখে ফেলেছেন বা কেউ কেউ অনুভবও করেছেন। তাই আজকে আমরা ভিডিও আলোচনা করব হচ্ছে আমাদের কাটোয়ার নগর দেবী খেপিমাকে। খেপিমা, খেপিমার নামটা কোথা থেকে এসেছিল, খেপিমার পুজো আজ থেকে কত বছর আগে শুরু হয়, এবং প্রথম কারা বা কে খেপিমার পুজো করেন, এবং আরও খেপিমার অনেক অলৌকিক কাহিনী আমরা শুনব কাটোয়া খ্যাপাকালীতলার খেপিমার প্রধান পুরোহিত শ্রী করুণাময়ী গোস্বামীজির কাছ থেকে। তাই শুরু করছি আজকের ভিডিও। প্রথমেই বলি, খেপিমা পুজোটা আজকের নয়, পুজোটা আজ থেকে প্রায় 300-400 বছর আগের। আনুমানিক খেপিমার প্রথম পুজো কবে শুরু হয়েছিল এটা কারোর জানা নেই। সবাই বলে আনুমানিক 300-400 বছর আগে খেপিমায়ের পুজো শুরু হয় খ্যাপাকালীতলা পাড়া, যেটা ছিল মালোপাড়া নামে পরিচিত। সেখানে তখন গভীর জঙ্গল, আর সেই জঙ্গলে নাকি থাকতো একদল ডাকাত, আর সেই ডাকাতরা পুজো করতে হচ্ছে মা কালীর। আর ডাকাতরা প্রত্যেক দিন ডাকাতি করতে যাওয়ার আগে মায়ের পুজো দিয়ে তারপর বের হতো। আর শোনা যায় নাকি এই ডাকাতরাই প্রথম মায়ের পুজো শুরু করেছিলেন। এই তথ্য আমরা নিউজ মিডিয়া আর্টিকেলের মাধ্যমে জানতে পেরেছি, কিন্তু খ্যাপাকালীতলার প্রধান পুরোহিত খেপিমার পুজো যিনি প্রথম থেকে করে আসছেন, 1970 সাল থেকে খেপিমার পুজো করে আসছেন শ্রী করুণাময়ী গোস্বামীজি, তার কাছ থেকে জানতে পারলাম যেটা খেপিমার পুজো শুরু করেন এক খ্যাপা সাধক। আমি শ্রী করুণাময় গোস্বামী। আমি 1970 খ্রিস্টাব্দের বাংলার 7ই আশ্বিন শনিবার সন্ধ্যা থেকে এই খেপি মায়ের পুজো শুরু করি। আর খেপি মা কোনো মানুষের দ্বারা নয়, এই খেপি মায়ের পুজো শুরু হয় শোনা যায় বহু পূর্বে ওই এলাকাটা একটু অরণ্য ছিল,